হ্যালো বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ইনকাম ট্যাক্সের ফাইলিং পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে আপনি চাইলে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন, এআইএস বের করতে পারবেন, 26 বের করতে পারবেন। এই সমস্ত কাজগুলো আপনি রেজিস্ট্রেশন করার পর লগ ইন করেই করতে পারবেন। এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে ইনকাম ট্যাক্স। তো আমরা কি করব, সার্চ বারে গিয়ে ইনকাম ট্যাক্স লিখে সার্চ করে দেব। তো দেখুন এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে www.incometax.gov.in, ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ফাইলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আমরা কি করব, প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেব। তো দেখুন এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফাইলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের ডান দিকে চলে আসতে হবে। ডান দিকে চলে আসলে রেজিস্টার অপশান পেয়ে যাব। ওই রেজিস্টার অপশানে ক্লিক করে দিতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে, লেটস গেট স্টার্টেড। নিচে ট্যাক্স পেয়ার অপশান সিলেক্টেড থাকবে, ওটাই রাখতে হবে। তার নিচে আমাদের প্যান নাম্বার দিয়ে দিতে হবে। প্যান নাম্বার দিয়ে দেওয়ার পর ডান দিকে ভ্যালিডেট অপশান পেয়ে যাব। ওই ভ্যালিডেট অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, প্যান নাম্বার দিয়ে দেবো। তো দেখুন এখানে প্যান নাম্বার দিয়ে দিয়েছি। এখন ভ্যালিডেট অপশানে ক্লিক করে দিলেই এখানে দেখাচ্ছে সাকসেস প্যান ভ্যালিডেটেড সাকসেসফুলি। আর নিচে আমাদের দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার। যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। কন্টিনিউ করে দিলে নেক্সট পেজ চলে আসবে, যেখানে আমাদের কিছু বেসিক ডিটেলস দিতে হবে। সবার প্রথমে লাস্ট নেম দিয়ে দিতে হবে, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবো, তারপরে ফার্স্ট নেম দিয়ে দিতে হবে। ফার্স্ট নেম দেওয়ার পর ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। তো এই পুরোটা ফিল আপ করে দেওয়ার পর ডান দিকে কন্টিনিউ অপশান পেয়ে যাব। ওই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, এখানে পুরোটা ফিল আপ করে দেব। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে নেক্সট পেজ চলে আসবে, যেখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে। তো এখানে সবার প্রথমে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। ডান দিকে সিলেক্ট করতে হবে। মোবাইল যদি নিজের হয় তাহলে সেলফ করতে হবে। তার নিচে আমাদের প্রাইমারি ইমেল আইডি দিয়ে দিতে হবে। ইমেল আইডিও যদি নিজের হয় তাহলে এখানে সেলফ সিলেক্ট করতে হবে। করার পর নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখানে পোস্টাল অ্যাড্রেস ডিটেলস আমাদের ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, এখানেও পুরোটা ফিল আপ করে দেব। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে দিয়েছি আর নিচে আমরা অ্যাড্রেসও দিয়ে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ করে দিলে নেক্সট পেজ চলে আসবে, যেখানে মোবাইল আর ইমেলে ওটিপি চলে যাবে। মোবাইল আর ইমেল থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, মোবাইল আর ইমেল থেকে ওটিপি নিয়ে এখানে দিয়ে দেবো। দেখুন এখানে ওটিপি দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর কন্টিনিউ করে দিলে নেক্সট পেজ চলে আসবে, যেখানে আমাদের পুরোটা প্রিভিউ দেখাবে। তো এখান থেকে আমরা পুরোটা দেখে নেব। দেখে নেওয়ার পর কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করার পর এখানে অ্যাকাউন্ট সিকিউর করতে হবে। এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। তার নিচে কনফার্ম পাসওয়ার্ড করে দিতে হবে। তার নিচে সেট ইওর পার্সোনালাইজড মেসেজ, অর্থাৎ এখানে আমরা একটা মেসেজ দিতে পারি যেটা লগ ইন করার সময় আমাদেরকে দেখাবে। তো পুরোটা করার পর রেজিস্টার করতে হবে। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। এখন রেজিস্টার অপশানে ক্লিক করে দিতে হবে। রেজিস্টার করে দিলেই দেখুন দেখাচ্ছে রেজিস্টার্ড সাকসেসফুলি, অর্থাৎ ইনকাম ট্যাক্স ফাইলিং পোর্টাল রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। নিচে ট্রানজ্যাকশন আইডিও দেখাচ্ছে। এখন আমরা লগ ইন করে দেখবো। এর জন্য প্রসিড টু লগ ইন অপশানে ক্লিক করে দিলে লগ ইনের পেজ চলে আসবে। তো এখানে সবার উপরে আমাদের ইউজার আইডি দিয়ে দিতে হবে, অর্থাৎ প্যান নাম্বার দিয়ে দিতে হবে। প্যান নাম্বার দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে প্যান নাম্বার দিয়ে দেবো। দেখুন প্যান নাম্বার দিয়ে দিয়েছি। এখন কন্টিনিউ করে দিলে নেক্সট পেজ চলে আসবে। তো এখানে প্লিজ কনফার্মের বাদিকে একটা বক্স পেয়ে যাব। ওই বক্সে ক্লিক করতে হবে। বক্সে ক্লিক করার পর নিচে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ড আমরা সেট করেছি। দেওয়ার পর কন্টিনিউ করে দিতে হবে। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলেই দেখুন ইনকাম ট্যাক্স ফাইলিং পোর্টাল লগ ইন হয়ে গেছে। তো এভাবেই আমরা ইনকাম ট্যাক্স ফাইলিং পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারি। রেজিস্ট্রেশন করার পর আমরা এখান থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবো, 26 বের করতে পারবো, এআইএস বের করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।